নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি চিরকসকার সাতকাহন নিয়ে। এখন তো দেখা যাচ্ছে পুলিশ চলে গেল। তারপরে চন্দ্র বলছে যে নতুন তোর বৌদির এত খারাপ অবস্থা, এত বিপর্যস্ত, এত উদ্ভ্রান্ত হয়ে আছে, আর তুই তার পাশে না থেকে তুই কমলিনীর পাশে কেন থাকতে চলে এলি? তখন নতুন বলল যে সেটা আমি তোকে জবাব দিতে বাধ্য নই, তোর কাছে জবাবদিহি করতে বাধ্য নই। তো তখন ওই বুড়ি লক্ষ্মীমণি বলছে, কেন বাধ্য নোস নতুন? তোকে তো জবাবদিহি করতেই হবে, সব কথার জবাবদিহি না করলে তো চলবে না। আর মিটিল, তুই কেন কথায় কথায় নতুন কাকুকে ডেকে আনিস? তখন মিটিল বলল যে এই জন্যেই ডেকে আনি যে তোমরা সবাই বেশিরভাগ কাকিমার বিরুদ্ধেই কথা বলো, তোমরা কাকিমাকেই অনেক কথা শোনাতে, ওই জন্যেই ডাকলাম। নতুন কাকু আসে নিরপেক্ষভাবে বলে, আর তোমরা নতুন কাকুকে একটু ভয়ও করো, কারণ জোর করে নতুন কাকুর বাড়িতে আছো, এটাই। তারপরে বর্ষা বলে উঠছে ওদের বিরুদ্ধে কথা বলতে গেলেই বলবে, মানে এরা বলবে। তখন মিটিল বলল যে তুমি বিনা পয়সায় মজা দেখছো তো, তোমার স্বামীর তো চাকরিও নেই যে তোমাকে নিয়ে যাবে একটা সিনেমা দেখাতে, সেই জন্যেই ঘরে বসেই সিনেমা দেখছো, দেখো। তখন বুবলাই বলছে, খবরদার মিটিল, তুই এমনিভাবে কথা বলবি না। তখন বললো মিটিল বললো, তো দেখো বুবলাই দা, তোমার আমি খাইও না, পড়িও না, তোমার বাড়িতে থাকিও না, তো তুমি আমাকে সে শাসন করতে এসো না, ধমকাতে এসো না। এদিকে চন্দ্র বলে উঠছে, খবরদার, তুমি বলবে না, তুমি বাইরের মেয়ে। তো মিটিল বলল যে আপনিও খবরদার। তখন বাবিল সবাইকে বলল যে মিটিল ঠিক বলেছে, মিটিল কোনো অন্যায় বলেনি, আর মিটিলকে তোরা সব অসভ্যতা, সব সীমা পার করবি, আর তোরা কিসের বড় বড় কথা বলছিস? বাবিলও শুনিয়েছে ওদেরকে। তারপরে মিঠিকে জানি না কোন রূপে দেখব, শ্রীময়ীর দিঠি না এইটার মিঠি, যেই হোক, মিঠি বলছে, নতুন কাকু তুমি আমাদের সব সমস্যার মধ্যে থাকো না, তুমি সব সমস্যার সমাধান করতে পারবে না। বলছে, সে কি মা, তোদের সমস্যা আর আমার সমস্যা কি আলাদা? নতুন বলল। তো বললে, হ্যাঁ আলাদা, যার যার সমস্যা তার তার সমস্যা, তোমার সমস্যা তোমার সমস্যা, আমাদের সমস্যা আমাদের। এটা শুনে তো বুবলাই, চন্দ্র এরা তো খুব খুশি হলো মনে মনে। বর্ষা, মিঠি তো চাই যারা ভালোবাসে তাদেরকে অপদস্থ করতে, মানে লেখিকা রাইটার এগুলো যে কী দেখায় ভগবান জানে, মানে যে ভালোবাসে তাকে এই অপমান করা হয়, আর যারা সবসময় পেছনে লাগে তাদেরকে খুশি করবার জন্য এসব ডায়লগগুলো দেয়। এখন মিঠিকে ভিলেন বানিয়েছে, এমনি হলে সিরিয়ালটাই মানে লাটে উঠবে। সে যাই হোক, মিঠি চলে গেল উপরে, কমলিনীর মনে একটু দুঃখ হলো। এদিকে মৌয়ের ঘরে দেখা যাচ্ছে রোশনি আর মৌ কাঁদছে, আর রোশনি বলছে তোমরা কেউ কখনো ওর পাশে থাকোনি, তোমরা সব সময় মিঠিকে করেছো। তখন বলল, কেন আমরা কি ভালোবাসি না? ওর দাদু বলল, মৌয়ের দাদু, যে আমরা তো ভালোবাসি, তো দিদা কত তোকে জামা বানিয়ে বানিয়ে পরিয়েছে, কই মিঠিকে তো পরাইনি। তখন বলছে যে ওইটা কোনো ভালোবাসা হলো না। তারপরে বলছে যে মিঠির জন্যেই, মিঠি যদি সেদিন, রোশনি মানে মিঠিরই দোষ দিচ্ছে, মিঠি যদি অপমানটা না করতো তো প্লুটো মরে দিত না। তো তখন প্রসূন বলল, মিঠির মামা, যে এই কথা তুমি বলো না, এইটা তুমি খুব ভালো করে জানো, মিঠি এমনিতেই বিপর্যস্ত হয়ে আছে, মিঠি খুব মানে সাফার করছে, আর তুমি ওর সাফারটা আরও বাড়িয়ে দিও না। তুমি এটা খুব ভালো করে জানো যে প্লুটো মিঠিকে ভালোবাসতো, সেই জন্য, আর মৌ জবরদস্তি ঢুকেছিল, আর তুমিও সাই দিয়েছিলে। তো বললো যে বাপি, এটা কখনো কী কথা বলছো তুমি? ও যদি আমার কাছে না আসতো প্লুটো, তবে কি আমি জবরদস্তি ওকে আনতে পারতাম? প্লুটো আমাকে ভালোবাসতো, কিন্তু মিঠি সেদিন অমনি বলেছিল, সেই জন্যে। তখন বলল যে যদি প্লুটো না ভালোবাসতো, তোকেই ভালোবাসতো, তো মিঠি যদি বলেছিল তো সেইটা ওর অপমান কেন লাগলো, আর সেই জন্যেই বা কেন মরলো? এটা কোনো কথা হলো? তখন রোশনি বলছে যে, রোশনিকে বলছে যে সেই সময় যদি কেউ তোমার মেয়েকে বলতো যে ভালোবাসি,
আর তারপরে অন্য কাউকে বিয়ে করতে, আর তোমার মেয়েকে বলতে পারো, তোমার মেয়ে রিয়াক্ট করতো না? বলছে হ্যাঁ রিয়াক্ট করতো, কিন্তু সেটা চুপচাপ আড়ালে বললেও পারতো প্লুটোকে সবার সামনে। বললো রোশনি এইসব কথা বলিনি, কোনো লাভ নেই, তুমিও খুব ভালো করে জানো যে কিসের জন্য মারা গেছে। আর তারপরে মৌ বলছে আমি বাইরের দেশে চলে যাব, এইখানে থাকতে চাই না। তো নতুন কাকু এই ওদের কাকামণি মানে প্রসূনের কাকামণি বুঝাতে চাইলো যে মা অমনি বলিস না, আমরা তো আছি, একাই প্লুটোই কী সবাই তো আছে। হ্যাঁ, তারপর ওর দাদুও বুঝাতে চাইলো, মৌ বুঝতে চাইলো না। মৌ আর ওর রোশনি তো মিঠির দোষেই দিয়ে যেতে লাগলো। এমন সময় ওর কলেজের বন্ধুরা এলো, এসে নিয়ে বললো যে মৌ আমরা একটা স্মরণ সভা রেখেছি প্লুটোর জন্যে, তো তোকে জরুরি। বলছে আমাকে কি করে জরুরি? বলে তোর সাথেই তো বিয়ে হচ্ছিল। প্রথমে বললো আমি যাব না। তারপর বলছে যে রেখেছি, তোর তো যাওয়া জরুরি, তোর সাথেই তো বিয়ে হচ্ছিল, তোকে না হলে কি করে হবে প্লুটোর স্মরণ সভা। তখন বললে হ্যাঁ যাব, একটা বড় করে হল বুক কর, আর মিঠিকেও ডাকিস, মানে এখানেও মিঠির হেনস্থা করবে, মিঠিকেও ডাকিস সেই স্মরণ সভাতে। সে যাই হোক, এইবারে আমি, এটা হলো সিরিয়ালের কথা, এইবারে আমি বলছি এই মিঠি এই কিছুদিন আগেই নিজের মাকে বলছিল না যে তুমি নতুন কাকুকে বিয়ে করো, হ্যাঁ তোমার সে অধিকার আছে, তুমি বিয়ে করো তো সব ঠিক থাকবে, তোমার বিয়ে করবার। আর আজকে আবার নতুন কাকুকে অপমান করছে বর্ষা বুবলাইকে খুশি করবার জন্যে। তো রাইটার নিজে কি লেখে সে বুঝতে পারে না। আর দিঠির চরিত্রে যে ছিল ওই মেয়েটা মিঠি, এর উপর তো লোকের রাগেই হয় প্রত্যেকটা সিরিয়ালে। আর আমি তো আগেও বলেছিলাম যে মিঠি একদিন দিঠি হয়ে উঠবে, আর সত্যি কথা এটাই হলো। তো মানুষের দুঃখ শোক হয়, শোকে কুকুর বিড়াল জীবজন্তুর সবারই দুঃখ হয়, দুঃখটা জীবজন্তুদেরও হয়, ওদেরও বাচ্চা যদি মারা যায় না তো মাটা চুপ করে থাকে। আর এখানে দেখা যাচ্ছে যখন কারো দুঃখ হয় এই রাইটারের সিরিয়ালে, তখন সে বেশি খ্যাঁক করে, যেমন করছে অনন্যা, যেমন করছে আর মিঠিও খারাপ ব্যবহার করে নিজের দুঃখটাকে কম করবার চেষ্টা করছে। তো সেটা করলে তো চলবে না, দুঃখ যখন হয়েছে নিজের দুঃখটা নিজে রাখো আর ভালো করো তুমি। আরও নিজের উপরে এমনি করে তো সহানুভূতিটা কারো থাকে না, যেমন অনন্যার উপরে কারো সহানুভূতি নেই, উল্টে রাগ লাগছে ওর উপরে, ময়ের উপর সহানুভূতি নেই। এবার মিঠির উপরেও দর্শকদের সহানুভূতি থাকবে না, উল্টা ঘেন্না করবে মিঠি চরিত্রটাকে। আর এদিকে রশনি সব কিছু জেনে শুনে মিঠির দোষ দিচ্ছে, মানে ডিসকাস্টিং এই রাইটারের লেখাকে আর এই রাইটারের সিরিয়ালকে। এমনি হলে তো সিরিয়ালটাই চলবে না। এখন আমি দেখছি সিরিয়ালের গ্রুপগুলোতে অনেকেই ছেড়ে চলে যাচ্ছে। আগে কত পোস্ট পড়তো আমাদের গ্রুপগুলোতে ফেসবুকে, এখন আর কেউ পোস্টেই দিতে চায় না, কেউ লিখতেই চায় না কিছু, কারণ কি সিরিয়ালটার মানটা দিনে দিনে একদম পড়ে যাচ্ছে। হ্যাঁ, প্লুটোর চিঠিটাও কেন জানি না লেখিকা লুকিয়ে রেখেছে, ওটাকে উন্মোচন করছে না। প্লুটোর চিঠিটা যদি সবারই সামনে উন্মোচন হতো তাও কিছুটা হতো। লেখিকা কিসের জন্যে মানে এপিসোডটাকে এমনি করে টেনে ইলাস্টিকের মতন টেনে বাড়াবে? তাই লেখিকা নিজেও বলে যে ইলাস্টিক টানতে ছিঁড়ে যায়, তো তেমনি দর্শকদেরও ধৈর্যের ইলাস্টিকটা যেদিন টানতে ছিঁড়ে যাবে সেদিন এই সিরিয়ালে টিআরপি একদম খতম, আর তারপরে সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার আসবো নেক্সট এপিসোডের সাতকাহন নিয়ে। বন্ধুরা, আমার চ্যানেল যদি আপনার ভালো লাগে লাইক করবেন, আমার সাথে সহমত থাকলে কমেন্ট করবেন, আর যদি অসহমত থাকেন তাও কমেন্ট করবেন। ধন্যবাদ, বাই।